প্রফেসরের ডিগ্রি থিসিস আসলে এমন নাম দেওয়ার কারণ হলো যে এই তিনটা শব্দ দিয়ে যখন ম্যাথ আসে এবং এই তিন ভাবে যখন আসে তখন স্টুডেন্টদের অনেক সমস্যা হয় করতে, বুঝতেই অনেক সমস্যা হয়। তো ভাবলাম শুধুমাত্র এই তিনটা নিয়ে একটা ভিডিওতে একটু আলোচনা করি। প্রথম যে শব্দটা দেওয়া আছে থিসিস, সাধারণত তারা এরকম বলে যে এখানে যতগুলোই বর্ণ থাকুক প্রতিবার চারটা করে বর্ণ নিয়ে আর কি সমাবেশ নির্ণয় করো, শব্দ গঠন করো, এক এক সময় এক এক কথা বলে। তাহলে তারা কি বলে আর তাতে কি চাওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা। তার আগে বিন্যাস আর সমাবেশের পার্থক্যটা একটু বলে নিই। দেখো, বিন্যাসে হচ্ছে যদি এই এবিসি থেকে দুইটা করে বর্ণ নিয়ে বিন্যাস করা হয় তাহলে এরকম ছয়টা জিনিস পাওয়া যায়। কিভাবে? এবি একটা, বি একটা, বিসি একটা, সিডি একটা, সি একটা, এসি একটা। কিন্তু ঠিক একই কাজ যখন সমাবেশ করা হয় তখন পাওয়া যায় তিনটা। এইটার মূল পার্থক্য যেটা, যে এখানে এ বি আর বি এ বিন্যাসের ক্ষেত্রে তারা আলাদা, আর এইখানে এ বি থাকলে যেই কথা, বি এ থাকলে একই কথা। সমাবেশের ক্ষেত্রে এটা আহ, আলাদা মানে না আর কি, একই জিনিস। এটার মূল কারণ হলো যে সমাবেশে ক্রম মেনটেন করতে হয় আর কি। যে আগে পরে যেমন আহ, বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, আমি যদি বলি সকালে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা, আবার বিকেল হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, দুইটার মধ্যে কোনো পার্থক্য হলো? হয়নি কিন্তু। দুইটাই তো একই টিম, আগে পরে বলার ক্ষেত্রে তো সমস্যা নেই। তো ওই সব কেসে এই সমাবেশ ইউজ করা হয়। আর সাজানো তো অন্য জিনিস, যতভাবে বিন্যাস করা যায়, যেমন মোবাইল নাম্বার। 11টা ডিজিট আমরা যতভাবে সাজাতে পারি ততগুলো মোবাইল নাম্বার হবে। সেখানে কারো মোবাইল নাম্বারের লাস্টে যদি 57 থাকে, যেই কথা 57-র জায়গায় যদি 75 হয়ে যায় সেটা আলাদা কথা হয়ে যায়। তা এই হচ্ছে পার্থক্য। যাই হোক, এখন আমি তো এবিসি তিনটা বর্ণ থেকে দুইটা করে নিলাম। যদি এমন হতো যে এবিসি তিনটা বর্ণ নিয়ে বিন্যাস করবো, তাহলে 3p3 মানে ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6। কিন্তু যদি বলি একে সমাবেশ করব, একে আসলে সমাবেশ করার কিছু নাই। তুমি এবিসি কে কি লিখবা? সিবিএ, সেটা একই কথা। ওইখানে থাকলেই সেটা একটা সমাবেশ। তাহলে এই এবিসি কে যদি সমাবেশ করি তাহলে সমাবেশ সংখ্যা মাত্র কি? 1। ওইটাই হয়। যাই হোক, তাইলে আমরা এখন ম্যাথ করি, দেখি এ হচ্ছে বিন্যাস সমাবেশের পার্থক্য। দেখি, থিসিস শব্দটা থেকে প্রতিবারে চারটা করে বর্ণ দিতে বলছে। এখানে আমার মূল ডিস্টার্বটা যে করবে যে এস এবং এস। তুমি যখন প্রতিবার চারটা নিবা তখন এই এস কে নাও আর ওই এস কে নাও, কোনো পার্থক্য হবে? হবে না কিন্তু। মানে এই এস কে নিলেও যা হবে, ওই এস কে নিলেও তা হবে, কিন্তু সে আছে দুই জায়গায় দুইটা বর্ণ হিসেবে। তো আমরা এই জন্য করবো কি, যারা ডাবল ট্রিপল থাকবে তাদেরকে আলাদা করে ফেলবো। যে এইভাবে এস দুইটাকে একটা বিবেচনা করবো, কারণ এই এস আসলেও যেই কথা, পাশের এস আসলেও একই কথা। তাহলে এই থিসিস থেকে প্রতিবার নিতে বলছে আবার চারটা করে বর্ণ। তাহলে চারটা করে বর্ণ আমি কত ভাবে নিতে পারি? দেখো, প্রথমে নিতে পারি এভাবে, যে সবগুলো ভিন্ন ভিন্ন নিলাম। যদি সবগুলো ভিন্ন ভিন্ন নিয়ে আমার কাছে বর্ণ আছে কয়টা? 1, 2, 3। এই এদেরকে ধরবো একটা, তাহলে 4, এবং এই আই একটা, 5টা। তাহলে টোটাল 5টা বর্ণ আছে। আর কিভাবে নিতে পারি? সবগুলো ভিন্ন নিলে আমার কাছে বর্ণ 5টা। আর একটা নিতে পারি এরকম, যে সমাবেশের মধ্যে মানে ওই আমি যা নিব সেখানে দুইটা এস থাকলো, বাকি দুইটা ভিন্ন থাকলো, হতে পারে না? তাও তো চারটাও হয়। দুইটা এস থাকলেও তো সেই চারটাই হয়। তাহলে এইটা একটা হতে পারে। আর কোনোভাবে কি নেওয়া যায় তোমাদের চিন্তা ভাবনা, যে আর কোনোভাবে চারটা বর্ণ বানানো যাবে? একবার তো সবগুলো ভিন্ন নিলাম, সেই সবগুলো ভিন্নের মধ্যে এস একবারই থাকবে। কিন্তু থিসিস শব্দে দুইবার এস আছে না? তাহলে দুইবার এস থেকেও তো একটা হইতে পারে যে দুইটা এস থাকলো বাকিরা আলাদা থাকলো। তাহলে এর বেশি আর নেওয়া যায় না। যখন আমি সবগুলো ভিন্ন নিচ্ছি সেখানে সবাই চলে আসছে, আর একটা কেস হলো দুইটা এস নিয়ে বাকি দুইটা ভিন্ন নিব, সেক্ষেত্রেও চারটা বর্ণ আমি পাবো। তাহলে দুই ভাবে নেওয়া যায়। এখন সবগুলো যখন ভিন্ন ভিন্ন নিচ্ছি, কি বলছিলাম, আমার কাছে বর্ণ আছে 5টা। এই দুইটা এস কে ওয়ান এক বিবেচনা করে আমার কাছে বর্ণ আছে 5টা। তাহলে আমি সমাবেশে কি করব? 5টা থেকে চারটা নিব। সিম্পল। আসে কত? 5। এটাই আমার সমাবেশ সংখ্যা। এখন একে যখন বিন্যাস করব, দেখো তুমি তো কেবল 5টা বর্ণ থেকে চারটা বর্ণ নিলা, নিয়ে রাখলা। তারে বিন্যাস করা যায় না, সাজানো যায় না? একটু কিন্তু সমাবেশ আর বিন্যাসের পার্থক্য বলছি। তুমি 5 ভাবে নিতে পারো চারটা বর্ণ, মানে সাজাইলে 5টা ভাবে উপায়ে পাবা যে এই 5 ভাবে চারটা বর্ণ নেওয়া যায় এখান থেকে। যাদেরকে তুমি বাছাই করলা, আলাদা করো, তাদেরকে যখন বিন্যাস করবা, টোটাল
বর্ণ কয়টা? চারটা না তোমার কাছে? তাহলে চারটা বর্ণ কি নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল উপায়। এটা তো তুমি কেবল বাছাই করলা, এই যে এখান থেকে নিয়ে এসছি। 5C4 কে তুমি কেবল বাছাই করলা, এবং এই বাছাইকৃত চারটা বর্ণকে নিজেদের মধ্যে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ক্লিয়ার? পাঁচটাকে প্রথমে বাছাই করলাম, সরি, চারটাকে প্রথমে বাছাই করলাম, পাঁচটা বর্ণ থেকে করার পর যাদের পেলাম তাদেরকে আবার নিজেদের মধ্যে সাজালাম। এখানে কিন্তু সাজাইনি, একটু আগে বলে আসছি সমাবেশে কিন্তু সাজানোর কিছু নাই, জাস্ট রাখলেই হবে। তাহলে সাজালে 120 আসবে। এবার আসি এই কেসে, যখন দুইটি অভিন্ন, বাকি দুইটি ভিন্ন। আচ্ছা, দুইটি অভিন্ন বলতে বোঝাচ্ছি একই রকম, এই যে দুইটা এস, এরা অভিন্ন, আর বাকিগুলো কি ভিন্ন। তো দুইটা যখন আমি রাখতে যাব, আমি দুইটা আলাদা রাখলাম, তাহলে 1 2 3 4, এই দুইটা দুইটা এস বাদ দিলে আমার কাছে চারটা বর্ণ আছে না? তাহলে সেই চারটা থেকে আসবে আমার দুইটা, আর যে দুইটা এস আছে সেই দুইটা এস থেকে আহ দুইটা এসি নিয়ে নিব, তাহলে 2C2। তাহলে এই ক্ষেত্রে আমার সমাবেশ সংখ্যা আসে কত? 6। এখন একে যদি বিন্যাস করি, তুমি তো কেবল চারটা বর্ণ রাখলাই না এখানে, এখানে এভাবে আনছো দুইটা আর এভাবে আনছো দুইটা, চারটা বর্ণ রাখলা, তাদেরকে বিন্যাস করা যাবে না? তাদেরকে বিন্যাস করা যাবে এভাবে, যে যেহেতু তোমার কাছে টোটাল চারটা বর্ণ ছিল, তাদেরকে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। কিন্তু এইবার চারটা বর্ণের মধ্যে এস দুইবার আছে না, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়। তাহলে এইটাই হচ্ছে আমার সমাবেশ সংখ্যা, আর এটা হচ্ছে কি বিন্যাস সংখ্যা। এখন মোট বাছাই সংখ্যা, এই সমাবেশ মানে কিন্তু বাছাইও বলা হয়, আর বিন্যাস মানে হচ্ছে সাজানো সংখ্যা। কাজেই তোমাকে যদি বাছাই বলে, সমাবেশ বলে, যেই কথা, ওটা আলাদা বিষয়। আবার যদি বলে সাজানো, শব্দ গঠন এবং বিন্যাস, এই তিনটা জিনিস একই কথা। সাজানো যেই কথা, বিন্যাস যেই কথা, আর যদি বলে শব্দ গঠন করো, সেটা একই কথা। একইভাবে আমরা পরের মাত্রা করবো, তাহলে একটু ক্লিয়ার। সমাবেশ, কথার ম্যাপেজ ক্লিয়ার। বিন্যাস, সাজানো আর শব্দ গঠন এটা এক জিনিস, সমাবেশ এবং বাছাই হচ্ছে অন্য জিনিস। তাহলে পরের ম্যাথে আসি, দেখি কি আছে। প্রফেসর, এই শব্দগুলো দিয়ে সাজাতে হবে। তাহলে আগের বারের মতো যারা 2 বার 3 বার করে আছে তাদেরকে একটু আলাদা করে লিখবো আমি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর আছে 2 বার, ও আছে 2 বার, এস আছে 2 বার। এখন আমাকে এবারও 4টি করে বর্ণ নিতে বলছে প্রতিবার। যদি 4টি করে বর্ণ নেই, কি কি ভাবে নিতে পারি আমরা দেখি। প্রথমে আমরা সবগুলো ভিন্ন নিতে পারি। যদি সবগুলো ভিন্ন নেই, সেক্ষেত্রে আমার বর্ণ হবে 1 2 3 4 5 6টা, সবগুলো ভিন্ন নিতে। আর কিভাবে নিতে পারি? দুইটি অভিন্ন, অপর দুইটি ভিন্ন। তার মানে এখানে এই কেসটা বলতে চাচ্ছে দুইটা ও থাকবে, বাকি দুইটা আলাদা আলাদা থাকবে, অথবা দুইটি আর থাকবে, বাকি দুইটা আলাদা আলাদা থাকবে, অথবা দুইটি এস থাকবে, বাকিগুলো আলাদা আলাদা থাকবে। তার মানে দুইটা আর যদি আমি নিয়ে ফেলি, এদের মধ্য থেকে দুইটা আসলেই হবে। একইভাবে দুইটা ও যদি নিয়ে ফেলি, তাহলে বাকি সবার থেকে বাকি আর দুইটা আসলেই হবে। তার মানে হচ্ছে দুইটি অভিন্ন, অপর দুইটি ভিন্ন। আবার এরকম একটা কেস হতে পারে না যে দুইটি অভিন্ন, অপর দুইটি অভিন্ন, মানে দুইটা আর আসবে, তার পাশে দুইটা ও আসবে, অথবা দুইটা ও আসবে, তার পাশে দুইটা এস আসবে, অথবা এরকম করে আর কি জোড়া জোড়ায় থাকবে। এইভাবে এইরকম 3টা উপায়ে 4 ভাবে আমরা, মানে 4টা বর্ণ করে নিতে পারি। আর কোন ভাবে নিলে হয় না বা নেওয়া যায় না, সুযোগ নেই। তাহলে কি বললাম আগে, যখন সবগুলো ভিন্ন তখন আমার কাছে বর্ণ কয়টা? 1 2 3 4 5 6, টোটাল 6টা বর্ণ আছে, 6টা থেকে নিবো কয়টা? 4টা, তাহলে 64, এর মান আসে 15। একইভাবে তুমি তো কেবল এই 4টা বর্ণকে নিলা, এদের মধ্যে বিন্যাস করবা না? তাহলে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এটাকে আমি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিব। গুণ কেন হচ্ছে? কারণ তুমি যতভাবে নিতে পারো প্রত্যেকটা ভাবকেই আবার সাজানো যায়। তুমি 4টা বর্ণ একভাবে নিলা, তাকে যে যে যতভাবে বিন্যাস করা যায়, অন্যভাবে নিলে তাকেও আবার ততভাবে বিন্যাস করা যায়, এই জন্য আর কি গুণ হচ্ছে। তাহলে এই হলো উপায়। এখন বলছে দুইটি অভিন্ন, অপর দুইটি ভিন্ন। দুইটি অভিন্ন বলতে এরা তোমার কাছে একটা জোড়া হিসেবে আছে, যে এই আর কে নিলেও যেই কথা, এই আর কে নিলেও কি একই কথা। এজন্য যখন দুইটি অভিন্ন, তখন আমি করব কি, আমার কাছে দেখো এখানে 1 2 3, 3টা জোড়া আছে না? এই 3টা জোড়া থেকে যদি একটা নেই, তাহলে তো দুইটা বর্ণ চলে আসে এখানে। 3টা জোড়া থেকে যদি একটা নিয়ে ফেলি, একটা জোড়া, তাহলে দুইটা বর্ণ চলে আসে। ধরো যে কোনো একটা চলে গেল, আর চলে গেল, বাকি বর্ণ কয়টা থাকে? 1 2 3 4 5টা থাকে। অথবা ও চলে গেলেও কিন্তু 5টা থাকে, অথবা এস চলে গেলেও কি 5টাই থাকে। তাহলে 3C1, এই 3টা জোড়া থেকে একটা নিয়ে ফেললাম,
আর ওইখানে করলাম কি, বাকি যে এই একটা জোড়া নিয়ে ফেলার পর বাকি যত বর্ণ থাকে, পাঁচটা থাকে, তাদের থেকে নিলাম দুইটা, তাহলে এখানে আসছে এক জোড়া, মানে দুইটা বর্ণ, আর এভাবে আসলো দুইটা বর্ণ। এইবার এখানে তো আমি চারটা বর্ণ নিলাম, এদেরকে সাজাইতে হবে না? তাহলে বিন্যাস করতে হবে কিভাবে? চারটা বর্ণকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ তোমার এর মধ্যে দুইটা অভিন্ন বর্ণ আছে, হয় দুইটা আর আছে, অথবা দুইটা ও আছে, অথবা দুইটা কি এস আছে। তো ওই যে একই রকম দুইটা থাকার জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর এখানে বলছে দুইটি অভিন্ন, অপর দুইটিও অভিন্ন। তাহলে দুইটি আর নিলাম, অথবা মানে দুইটি আর নিয়ে তার সাথে ও নিলাম, অথবা ও নিয়ে এস নিলাম, এরকম নিলেই তো হবে। তাহলে আমার কাছে এই অভিন্ন বর্ণ সাজানোর জন্য তিনটা জোড়া আছে, তিনটা জোড়া থেকে দুইটা জোড়া নিলেই আমার হবে, যে কোনো হয় আর ও আসবে, ও এস আসবে, বা আর এস আসবে। দুইটা জোড়া নিলেই চারটা বর্ণ পেয়ে যাবে। তো এখানে তো তুমি চারটা বর্ণ নিলা, সমাবেশ করছো, তাকে বিন্যাস করা যায় কিভাবে? ওই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে, 4 ফ্যাক্টোরিয়াল হবে প্রথমে, তারপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া, কারণ কারণ প্রত্যেকটা দুইবার করে আছে যেহেতু, দুইটা আর দুইটা ও এভাবে আছে যেহেতু, 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন অঙ্কটা আমি একই অঙ্ক সমাবেশ এবং বিন্যাস করছি, পরীক্ষায় কিন্তু একসাথে দুইটা আসবে না। এখানে কি বলছে দেখো, বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে কতভাবে সাজানো যায় বলতে আসলে এই জিনিসটা চাইছে, সেক্ষেত্রে সব করা লাগতেছে, সমাবেশ করে আবার বিন্যাস করা লাগতেছে। কিন্তু যদি বলতো যে কতভাবে বাছাই করা যায়, তাহলে আবার এই বিন্যাস লাগতো না। ঠিক আছে, সাজানো বলতেছে তাই বিন্যাস করতেছি। তাহলে এখন সমাবেশ সংখ্যা এই তিনটার যোগফল, আর বিন্যাস সংখ্যা কি এই তিনটার যোগফল। তাহলে একটু আগে কি বললাম, কতভাবে সাজানো যায়, প্রফেসর চারটি করে বর্ণ কতভাবে সাজানো যায়, তাহলে এই তিনটা যোগ করলে যা আসবে তাই হচ্ছে কি আমার অ্যান্সার। কত আসে? 360 প্লাস 360 প্লাস 18, 738 আসে আর কি, বিন্যাস করলে। তাহলে যদি তোমাকে বলে কতভাবে সাজানো যায়, তাও এটার অ্যান্সার, এটার যোগফল অ্যান্সার। যদি বলে বিন্যাস করা যায়, এটার যোগফল অ্যান্সার। যদি বলতো শব্দ গঠন করা যায়, তাহলেও কি এটার বিন্যাস অ্যান্সার। তাহলে ওই অ্যান্সারটা আর কি তোমরা লিখে দিবা। এবার আছে ডিগ্রি, থার্ড ম্যাথ। ডিগ্রি শব্দটাকে সাজাবো একইভাবে, আমরা দেখব যে কিভাবে করা যায়। যে ডিগ্রি শব্দটার ই যেহেতু একই রকম আছে, ওদেরকে আমি লিখে দিলাম সবগুলো ভিন্ন। দুইটা ই নিয়ে বাকি দুইটা ভিন্ন নেওয়া যায়, তাও চারটা হয়। আবার তিনটা ই নিয়ে বাকি একটা ভিন্ন নেওয়া যায়। তাহলে এই যে যারা একাধিকবার আছে, তাদের নিয়ে একটা আলাদা হিসাব করছি কেন? কারণ তাদেরকে তুমি যেই ইটাই নাও এখান থেকে, কোন ই নিবা বলো? একভাবেই নেওয়া যায়। তাহলে ই থেকে দুইটাই নিবা, কতভাবে নেওয়া যায়? তিনটা ই থেকে একটাই নিবা, একভাবেই নেওয়া যায়। তুমি প্রথমটা নাও, দ্বিতীয়টা নাও, তৃতীয়টা নাও, কোনো পার্থক্য হচ্ছে না। তুমি যতভাবে নাও ওই একভাবেই নেওয়া যায়। আবার তিনটা ই থেকে দুইটাই কতভাবে নেওয়া যায়, তাও একভাবেই নেওয়া যায়। কোন দুইটা নিবে কোনো পার্থক্য হবে হবে না। আবার তিনটা ই থেকে তিনটা ই কতভাবে নেওয়া যায়, তাও একভাবেই নেওয়া যায়। তো এই যেগুলো ডাবল ডাবল আছে এইসব ম্যাথে এই জন্য এটা করতে হয়। কিন্তু এর আগের ম্যাথে কিন্তু আমরা এভাবে করতাম না বিন্যাস করার ক্ষেত্রে। ধরো রাজশাহীকে সাজাতাম, তারপর ঢাকাকে সাজাতাম, সেগুলো করতাম না কেন? কারণ যতগুলো বর্ণ ছিল ততগুলো সাজাতাম। যেমন এটাকে যদি আমি সাজাতাম, তাহলে কি করতাম, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার শেষ, বিন্যাস শেষ। যখনই বলছে আছে কয়টা, পাঁচটা, ছয়টা, সাতটা, তার থেকে নিতে বলতেছে চারটা, এই যে যতগুলো আছে তার চেয়ে কম নিতে বলতেছে, এই জন্যই আর কি ম্যাথ গুলাতে এরকম সমস্যা হচ্ছে, বিন্যাস করতে গিয়ে এত কিছু আসতেছে। যদি বলতো যে ডিগ্রিকে বিন্যাস করো, তাহলে কিন্তু ওই একটু আগে যেটা বললাম 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল আমাদের অ্যান্সার হতো। তাহলে এখান থেকে কতভাবে নেওয়া যায়? প্রথমে আমি সবগুলো ভিন্ন নিলাম, যে 1 2 3, আর এখান থেকে একটা 4। তাহলে সবগুলো ভিন্ন নেওয়া যায়। দুইটি ই, বাকি দুইটি ভিন্ন নেওয়া যায়। যে এখান থেকে দুইটা ই নিলাম, অন্যদেরকে ভিন্ন রাখলাম। আবার তিনটা ই রেখে যদি একটা ভিন্ন নেই, তাও তো চারটা বর্ণ হয়। আর কোনোভাবে হয়? হয় না। যতভাবে হওয়া সম্ভব সব নিয়ে ফেলছি। এখন যখন সবগুলো ভিন্ন নিচ্ছি, যখন সবগুলো ভিন্ন নিচ্ছি, তখন আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যে বর্ণ আছে 1 2 3 4টা। যদি সবগুলো ভিন্ন নেই, বর্ণ আছে কয়টা? চারটা। তাহলে চারটা বর্ণকে নেওয়া যায় এই 4C4, মানে এই একটাই উপায় নেওয়া যায়, যেহেতু চারটা বর্ণ আমার কাছে আলাদা আলাদা আছে, তাদেরকে একভাবেই নেওয়া যাবে। আর এইখানে আসলে চারটা বর্ণ যেহেতু নিলাম, তারা যেহেতু সবাই আলাদা আলাদা, নিজেদের মধ্যে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়। এই দুইটার অ্যান্সার মিলে আসছে 24। তাহলে যখন দুইটা ই আর দুইটি ভিন্ন, দেখো দুইটি ই কে এখান থেকে একভাবেই নিতে পারবা, তুমি যেই দুইটাই নাও একভাবেই নিতে পারবা। তাহলে একভাবে নিলাম এই অংশটা, দুইটা ই যাবে একভাবে,
বাকি দুইটা ভিন্ন, বাকি বর্ণ আছে কয়টা? তিনটা না? ই কে যদি হিসাব থেকে বাদ দেই, ই কে যদি হিসাব থেকে বাদ দেই, বাকি তিনটা থেকে দুইটা নিব আর এখান থেকে দুইটা নেবো, তাহলে তো চারটা হয়। তাহলে 3C2 আর ওই তিনটা ই থেকে একটা বলো, দুইটা বলো, তিনটা ই বলো, যত যতগুলা ই নাও একভাবেই নেওয়া যায়। আর বাকি তিনটা বর্ণ থেকে নেব দুইটা, তাহলে এই হয়ে গেল আমার তিন উপায়ে নেওয়া যায় চারটা বর্ণকে। তাহলে নিলাম কয়টা? চারটা বর্ণ। সেই চারটা বর্ণ 4 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়, আর যেহেতু দুইবার ই আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এখানে বলছে তিনটি ই বাকি একটি ভিন্ন। এখন তিনটি ই থেকে তিনটি ই কে একভাবেই নেওয়া যায়, আর বাকি তিনটা থেকে একটা হচ্ছে ভিন্ন নিব, সেটা হচ্ছে 3C1। তিনটা বর্ণ থেকে একটা নিব আর এখানে তিনটাই চলে আসছে একভাবে, তাহলে টোটাল তিন ভাবে নেওয়া যায়। আর যেহেতু এদেরকে সাজানো যায় বিন্যাস বের করতে গেলে 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, যেহেতু তিনটাই ই আছে। এখন যদি বলে যে কত প্রকারে বাছাই করা যেতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই বিন্যাসটা তোমার করার কোনো প্রয়োজন নাই, আমাকে বলছে বাছাই করা যেতে পারে, তাহলে সমাবেশ সংখ্যা অ্যান্সার। কিন্তু আমি বোঝার সুবিধার্থে সব একসাথে করে দিলাম, কোশ্চেনে যা চাইবে তা দিবা। বলছে কত প্রকারে বাছাই করা যায়, তাহলে এই 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 তিনটা যোগ করলে হয় কত? 3, 3, 1, মানে 7 উপায়ে সাজানো যায় বাছাই সংখ্যা। আর যদি বলতো সাজানো, শব্দ গঠন, বিন্যাস, সাজানো, শব্দ গঠন, বিন্যাস, তাহলে হচ্ছে যে এই এই উপায়ে সাজানো যায়। এই তিনটাকে যোগ করলে 72 আসে। আর যদি এখানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 7, কারণ বলছে কত প্রকারে বাছাই করা যেতে পারে, তাহলে বাছাই এই তিন উপায়ে করা যায়, যাদেরকে যোগ করলে হয় কত? 7, এইটাই অ্যান্সার। তাহলে ক্লিয়ার যে এই ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে না, তবে তিনটা ম্যাথে আমি টোটালি বুঝিয়ে দিলাম। যদি তাতে কিছুটা ক্লিয়ার হও ভালো, এরপর কোশ্চেনে যা আসবে আসবে, তাতে আমাদের কিছু যায় আসে না। তাহলে ঠিক আছে, আশা করি বুঝছো সবাই, এই পর্যন্তই থাকুক।